আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের ব্যান তুলে নেওয়ার কোনো কথাই বলেননি। ইলেকশনের জ্বর সবাইকে পেয়েছে, হ্যাঁ, জ্বরে আক্রান্ত। যিনি এটা ট্রান্সলেট করেছেন এটা ভুল বুঝাবুঝি হয়েছে। উনি কখনোই বলেন নাই যে তাদের যে এখন যে অ্যাক্টিভিটিস ব্যান আছে ব্যানটা তুলে নেওয়া হচ্ছে, এটা বলেন নাই। উনি বলেছেন যে ওদের স্ট্যাটাসটা কি সেটা একটা জানিয়েছেন, এবং এই স্ট্যাটাসটা ধরেন ইলেকশনের আগে আমার মনে হয় না যে তাদের এই ইলেকশনের আগে আওয়ামী লীগের উপরে ব্যান তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা বলবো যে আপনি আপনি যদি এখন ট্রান্সলেশনও ঠিক মতো না করতে পারেন, আপনি ট্রান্সলেশন একটা সেন্টেন্সের আগে তো উনি অনেক সেন্টেন্সগুলো বলেছেন, হ্যাঁ, আওয়ামী লীগের স্ট্যাটাস কি, আওয়ামী লীগ যে ব্যান সেটা উনি বলেছেন। তো এটা যদি উনি একটানা পড়তেন, আউট অফ কনটেক্সট একটা কোর্টকে একটা সেন্টেন্সকে যদি আপনি আলাদা করে নিয়ে যান তখন অনেক কিছু হয়। এটা সামগ্রিক অর্থে দেখলে দেখবেন যে আপনি বুঝবেন যে উনি আওয়ামী লীগের ব্যান তুলে নেওয়ার কোনো কথা, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের ব্যান তুলে নেওয়ার কোনো কথাই বলেননি। হ্যাঁ, এটা প্রশ্নই উঠে না। খুবই স্পষ্ট একটা মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেওয়া, বাংলাদেশি জনগণকে দেওয়া যে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য প্রস্তুত। এই যে প্রস্তুত সেটার জন্য উনি বাংলাদেশের প্রধানতম দলগুলোর প্রতিনিধিকে নিয়ে এসে পুরো বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমরা এখন যে জায়গায় আছি, আমরা এই যে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে এরাই যে আসবে আমরা জানি না, বাট পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। ইন্টারিম গভর্নমেন্টের তো কাজই অন্তর্বর্তীকালীন সময়ের যে কাজগুলো তারা করেছেন, এখন তারা তাদের কাজটা সমাপন করবেন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে, এবং তারপরে এটা পলিটিক্যাল পার্টিগুলোর কাছে সেই ক্ষমতাটা দিবেন। এই যে মেসেজটা, এবং এই ক্ষমতাটা কারা নিচ্ছেন? পলিটিক্যাল পার্টি নিচ্ছেন। কারণ তাহলে কি একটা গণতান্ত্রিক উত্তরণ হলো। এই গণতান্ত্রিক উত্তরণের মেসেজটা উনি ইউএন জেনারেল সেশনের চেয়ে বড় এত বেটার জায়গা নাই দেওয়ার জন্য। কারণ ইউএন জেনারেল সেশনে পুরো পৃথিবীর থেকে 40, 50, 100 জনও অনেক সময় ওয়ার্ল্ড লিডার আসেন। তারা এসে তাদের সাথে ইন্টারাকশন, তারা এসে এই মেসেজগুলো যখন পান তখন তাদের কাছে একটা আস্থার জায়গা তৈরি হয়। তারা বুঝেন যে না, বাংলাদেশ এখন ডেমোক্রেসির দিকে খুব দ্রুতই ডেমোক্রেসি ট্রানজিশনে যাচ্ছে। কোনো অনিশ্চয়তা নেই। আমরা আশা করছি যে জুলাই সনদ সেটাও খুব দ্রুত সাইন হবে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তারা ইলেকশনে ঝাঁপিয়ে পড়বেন, ইলেকশনের ক্যাম্পেইনে তারা মনোযোগ নিবেশ করবেন। গ্রামগঞ্জে যান, নির্বাচনের কিন্তু হাওয়া এসে পড়েছে। যে দেখবেন যে খুব বড় বড় ব্যানার সব জায়গায় আমি দেখছি, হ্যাঁ, যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা বারবার তাদের কথাটা জানিয়েছেন। তো এটা দেখে বোঝা যায় যে ইলেকশনের জ্বর সবাইকে পেয়েছে, হ্যাঁ, জ্বরে আক্রান্ত। আমরা আশা করছি যে এই জ্বরটা আরো 102, 3, 4, 5 ডিগ্রিতে দিন গেলে এটা আরো বাড়বে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।